Another convincing win for Chattogram Royals and they are back in top again. গেল ম্যাচটা রংপুর রাইডার্সের কাছে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খোয়াতে হয়েছিল চট্টগ্রাম রয়্যালসকে। তবে পরের ম্যাচেই সিলেটকে তাদেরই মাঠে শেষ ওভারের নাটকীয়তায় হারিয়ে চট্টগ্রাম রয়্যালস আরও একবার শীর্ষস্থানে জাঁকিয়ে বসেছে। হ্যাঁ, রংপুর রাইডার্সের চেয়ে তারা ম্যাচ একটা কম খেলেছে, তবে পয়েন্টের দিক থেকে, রান রেটের দিক থেকে তারা রংপুরকে কিন্তু টপকে গেছে। দু দলেরই সমান পয়েন্ট, 8-6 ম্যাচ খেলেছে চট্টগ্রাম রয়্যালস, 5 ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। তবে রান রেটে চট্টগ্রাম রয়্যালসই কিন্তু এখন শীর্ষে। এবং আজকের ম্যাচের নায়ক যদি আপনাকে বলতে বলা চট্টগ্রাম রয়্যালসের, পুরো দল হিসেবে খেলেছে, কোনো 50 কেউ করতে পারেনি। আমির জামাল 4টা উইকেট নিয়েছেন, শরীফুল 2 উইকেট নিয়েছেন, তানভীরের 2টা উইকেট, অ্যাডাম রজিংটন গেল 3 ম্যাচে হ্যাট্রিক 50 করেছেন, আজকে ঠিক 49 রানে আউট হয়েছেন। মাহমুদুল হাসান জয় 200-র ওপর স্ট্রাইক রেটে 40-এর ঘরের একটা ইনিংস খেলেছেন। শেষ দিকে শেখ মেহেদী ক্যাপ্টেন 13 বলে 33 রানে একটা ইনিংস খেলেছেন এবং ওই ইনিংসটা খুব ক্রুশাল ছিল। ওই ইনিংসের কারণে রানটা কিন্তু 180 জায়গায় 200-তে পৌঁছেছে এবং শেষমেশ শেখ মেহেদীর ওই ঝড়ো ইনিংসটা, ওই ক্যামিওটা দুই দলের মধ্যে পার্থক্য টেনে দিল। রাফি, A number of things went right for Chattogram and a number of things went wrong for Sylhet as well. যে খালেদ শেষমেশ এত এন্টারটেইন করলেন, এন্টারটেইনিং একটা ইনিংস খেললেন এবং সিলেটের দর্শকরা শেষ বেলায় এনজয় করেছেন তার ব্যাটিংটা, সেই খালেদই কিন্তু আসলে এক্সট্রা রানগুলো দিয়েছেন। 4 ওভারে 55 রান তিনি খরচ করেছেন, কোনো উইকেট পাননি। এবং সিলেটের বেশ কজন ব্যাটার ভালো শুরু পেয়েছিলেন, মঈন আলীর কথা বলতে হয়, ওমার জায়ের কথা বলতে হয়, ইথান ব্রুকস, যেই 3 বিদেশি রিক্রুট, 3জনই ভালো শুরু পাওয়ার পর থেমে গিয়েছেন, শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারেননি। পারভেজ জীবন তিনি ওপেনিং করেছেন, তার কাছে অনেক প্রত্যাশা ছিল, টুর্নামেন্টের ওয়ান অফ দ্য লিডিং রান স্কোরার্স, তিনিও আজকে ঠিকঠাক ক্লিক করতে পারেননি, যে কারণেই শেষমেশ সিলেটকে পরাজয় মানতে হলো। 7 ম্যাচের মধ্যে তাদের 4র্থ হার, 3টা জয় তাদের সঙ্গে আছে। নাবিল, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয়? চট্টগ্রাম তো উপরের দিককার টিমই আছে, শুরু থেকেই টপের দিকেই ছিল, সিলেট মাঝামাঝি টিমই ছিল, এই মুহূর্তে আরো একটা হার তাদেরকে খানিকটা ব্যাকফুটে ঠেলে দিল কিনা? মেহেদী হাসান মিরাজের উপর অনেক বেশি প্রেশার থাকবে। কোনো ম্যাচে তিনি টপ অর্ডারে ব্যাটিং করেছেন, ফেল করেছেন, আজকে আবার 8 নম্বরে ব্যাটিং করেছেন, তবে বোলিং করেননি। যেখানে সিলেটের 2 স্পিনার 4 ওভারে 23 এবং 24 রান দিয়েছেন, এবং আপনি বলছিলেন খালেদ 55 রান দিয়েছেন 4 ওভারে, আজমতুল্লাহ ওমরে যায় 4 ওভারে 47 রান দিয়েছেন, তারপরেও মিরাজ কেন একটা ওভারও বল করলেন না, সেটা একটা বড় প্রশ্ন। এছাড়া রুয়েল মিয়াকে আজকে তারা খেলিয়েছে, মোহাম্মদ আমির ইনজুরির কারণে ছিটকে গেছেন এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো সিজনের জন্য তার সাথে চুক্তি করা হলো, যেহেতু হালকা ইনজুরি পেয়েছেন তাকে বাকি সময়টা কিন্তু আর পাচ্ছে না সিলেট টাইটান্স এবং তিনি পাকিস্তান ফিরে যাচ্ছেন। এটা একটা বড় ব্লো সিলেটের জন্য এবং আজকে ব্যাটিংটা আসলে তাদের ক্লিক করেনি। আজমতুল্লাহ ওমরজাই, মঈন আলীদের উপর অনেক বেশি প্রেশার ছিল, তারা ক্লিক করতে পারেনি। পারভেজ হোসেন ইমন প্রথম 3-4টা ম্যাচে 4 নম্বরে খুব ভালো ব্যাটিং করছেন, এরপর থেকে আবার কেন ওপেন করছেন সেটাও একটা বড় প্রশ্ন, যে তিনি তো 4 নম্বরে রান করছিলেন, সেখান থেকে ওপেনিংয়ে গিয়ে কিন্তু তিনি স্ট্রাগল করছেন। তাদের ব্যাটিং অর্ডারটা লম্বা, তবে রান তো করতে হবে, সেটা আসলে তারা করতে পারেনি। রানের খেলাই T20 ক্রিকেট এবং সেখানে অনেক রান আজকে জড়ো করতে পেরেছিল চট্টগ্রাম এবং তাদের এগেনস্টে সিলেট কম যায়নি, কাছাকাছি গিয়েছে, তবে সেটা শেষ বেলায় খালেদের ব্যাটিং এর জন্যই, তাই নয় কি? অফকোর্স এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো একটা বিষয় সিলেটের মধ্যে কাজ করবে, যেহেতু তাদের মাঠে খেলা আরও কতগুলো ম্যাচ সিলেট হবে। এবং আমরা দেখেছি শেষ ওভারে যখন 26 রান দরকার বা 2 ওভারে 40-এর ওপর রান দরকার, হাতে উইকেট নাই, খালেদ ব্যাটিংয়ে, রুয়েল মিয়া ব্যাটিংয়ে, তখনও সিলেটের দর্শকরা যেভাবে খালেদ খালেদ বলে চিল্লাচ্ছিল, যেভাবে সিলেটকে অনুপ্রাণিত করেছে, এই ফ্যানদের জন্য হলে আসলে সিলেটের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। খালেদের কথা বলছিলেন, তাকে নিয়ে যেমন চ্যান্ট করেছে, চিয়ার করেছে, মিরাজের ব্যাটিং এর পরে, মিরাজ আউট হওয়ার পরে কিন্তু ধ্বনিও তাকে দিতে হয়েছে এবং সেই জায়গায় ক্যাপ্টেন মিরাজ, তার অনেক ক্রুশাল রোল আছে। তিনি দলকে কতবার জিতিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমকে, কিংবা বিপিএল এ তার কোনো ইয়ত্তা নেই, তবে এবারের আসরে এখনো তার এক্সেলেন্সটা দেখার বাকি আছে। গেল আসরের টুর্নামেন্ট সেটা কিন্তু মিরাজ, তাকে আর একটু ভালো রোল প্লে করতে হবে এবং নিজের জায়গাটা, বোলিংয়ে বলুন ব্যাটিংয়ে বলুন, সেই জায়গায় স্থিতিশীলতা আনাটা আসলে সবচেয়ে বেশি জরুরি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.